তিনতলার যে মহিলা 3 মাস ধরে আমার ভাড়া দেয় না, কোন পাশে থাকে? ডান সাইডে ফ্ল্যাটে থাকে স্যার। ডান সাইডের ভাড়া থাকে না? তোমার আইস ঝিলমিল করে লাইটস। স্টুপিড ননসেন্স কোথাকার। এইভাবে কেউ কলিং বেল দেয়? আপনার কোনো কমন সেন্স নাই? একটা কলিং বেল দিলেই তো হয়, এতগুলো কলিং বেল দেওয়া লাগে? এই দারোয়ানটা যে কোথায় থাকে ঠিক মতন ডিউটিও করে না, ইদানি চেঞ্জ করতে হবে। কে কখন ঢুকে যায় বাসার ভিতরে? এই দামি দামি ড্রেস আপ করলেই ম্যানার শেখা যায় না। আপনার পারিবারিক শিক্ষা অভাব আছে। আচ্ছা আপনি কে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? ভাবি আমি ইকবাল। কি বল? ইকবাল আমার নাম। ও, আপনার নাম ইকবাল? জি ভাবি। ভাবি আমি আপনাদের বাড়িওয়ালা, এই বাড়ির মালিক। আমি কানাডায় থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইকবাল ভাই? মানে এই যে কানাডায় থাকেন আমাদের বাড়িওয়ালা? দেখছেন, আপনাকে আমি চিনতে পারি না। সরি সরি ভাইয়া, আসলে আমি তো আপনার নামটা অনেক শুনেছি, কিন্তু আপনাকে তো কখনো আমার দেখাই হয় নাই, আমি চিনতেই পারি নাই। আসেন আসেন আসেন, হ্যাঁ ভিতরে আসেন। আসেন না, ভিতরে আসেন, বসেন বসেন। থ্যাংক ইউ ভাবি। আসলে আমি সরি, আমি কি বলে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না না ভাবি, লজ্জিত হওয়ার কিছু নাই। আসলে আমার চেহারাটা এরকম, ইনকাম করি ডলারে, কিন্তু মনে হয় টাকা ইনকাম করি। ভাইয়া কিন্তু অনেক মজা করে কথা বলেন। ভাবি আমি 25 বছর ধরে কানাডায় থাকি। কানাডায় আমার রেস্টুরেন্ট, শপিং মল, মাশাআল্লাহ অনেক কিছু আছে। ঢাকায় আমার 2টা বাড়ি, একটা বাড়িতে আপনি থাকেন, আরেকটা বাড়ি মগবাজার। আমার একটা পারিবারিক শিক্ষা আছে। আমার পরিবার আমাদের শিখাইছে, যতই দূরে থাকোস, যতই উপর উঠোস, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিস না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবি। এই জন্যই ভাবি আমি বছরে 2 বার 6 মাস পর পর ঢাকায় আসি। আরে ভাবি আমি খালি কথা কইতাছি, আপনি আমার প্রশ্ন না করলে আমি তো উত্তর দিতে পারবো না। আর আমি যদি কথা কই তাহলে তো আপনি মনে করবেন বেশি কথা কই, বাচ্চা। জি জি। আচ্ছা আপনি 6 মাস পর পর কেন আসেন দেশে? আসি ভাবি ওই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু শুধু আমার আত্মীয় না, এই ভাড়াটিয়াগুলোকেও আমি আমার আত্মীয় মনে করি। আপনাদের মতো যারা ভাড়াটিয়া আছে তাদের অর্থনৈতিক সমস্যা থাকলে আমি সমাধান করি, শারীরিক মানসিক সমস্যা থাকলেও আমি ম্যানেজ করি। মানে শারীরিক মানসিক সব সমস্যা আপনি সলভ করেন? জি জি জি, চেষ্টা করি। দায়িত্ব, পারিবারিক শিক্ষা। খুব ভালো, ভালো লাগলো শুনে। ভাবি খালি আমি বলতেছি, আপনার সম্পর্কে কিছু বলেন। জি ভাই, আসলে কি বলবো, আমি তো 3 মাস ধরে আপনাদের বাসা ভাড়া দিতে পারছি না, হয়তো বা আপনাকে ইনফর্ম করা হয়েছে। বিষয়টা হলো আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, তো হঠাৎ করে একটা ওখানে ঝামেলা হওয়ার পর জবটা চলে গিয়েছে। তারপর এই আমার আত্মীয় স্বজন আরও কিছু মানুষের থেকে কিছু টাকা ঋণ করে, আরও কিছু টাকা ম্যানেজ করে তারপর তাকে বিদেশে পাঠানো হয়েছে। আমি বিদেশ? জি জি, বিদেশে থাকে, মানে মালয়েশিয়াতে থাকে। ওখানে যাওয়ার পর আমার হাজব্যান্ড প্রায় 2 মাস জবলেস ছিল, তো এই 1 মাস হলো জব হয়েছে। তো এখন মনে হয় আগামী মাসে ইনশাল্লাহ স্যালারিটা পাবে, পাওয়ার পরে আপনাকে পুরো টাকা আমরা পরিশোধ করে দেব, তখন আর কোনো সমস্যা থাকবে না। 1 মিনিট। হ্যালো স্যার। রবিক, ওই 3 তলার ডান পাশে যে ভাবি, ভাবি নামটা পায়েল। পায়েল ভাবি, ওনার স্বামীর চাকরি নাই, মালয়েশিয়া যাবে, টাকার ক্রাইসিস, টাকার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। এই ব্যাপারটা তুই আমার জানালি না কেন? স্যার আমি তো আপনার সবসময় কইছি, এই মহিলা 3 মাস ধরে ভাড়া দিতে পারে না, তার জামাই নাকি মালয়েশিয়া যাবো, সে নাকি খুব ক্রাইসিসের ভিতরে আছে। ভুলে গেছো? এত বড় একটা ঘটনা তুই ভুলে গেছো? আরে ভাবি তার হাজবেন্ডে বিদেশ পাঠাইবো, কত ক্রাইসিসের মধ্যে ছিল, এই দায়িত্ব কি আমার মধ্যে পড়ে না?
তারা একটু হেল্প করা। স্যার আমি তো আপনারা কইলাম, আমি তো আপনারা সবসময় কইছি। আপনি কি কইছেন যে ওরা জামাই লেগে মালয়েশিয়া যাইবো নাকি জাহান্নামে যাবো, সেটা আমার দেহার বিষয় না। আমার দরকার ভাড়া। তুই যেমন হোক তুই ভাড়া তুলবি। এই তোরা আমি এই বাড়িতে রাখছি কেন? খালি ভাড়া ওঠানোর জন্য? তোরে বলছি না প্রত্যেকটা ভাড়াটি আমার আত্মীয়ের মতো। প্রত্যেকটা ভাড়াটিয়ার কার কি সমস্যা তুই আমার সবসময় আপডেট দিবি। দিস আমার আপডেট। আবার কথা কস, বেশি কথা কস তুই। বেড়া ফোন রাখবা না, তুই ফোন রাখ। বুঝলাম না, আমি কই এক কথা, স্যারে কাউন্টার দেয় আরেক কথা। মেজাজটা খারাপ করে দিস। ভাইয়া কুল হয়। ভাবি আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত। আসলে চাকর বাকরটা কাজ করালে যা হয় আর কি। আসলে আমার উচিত ছিল আপনার ব্যাপারটা আমার নিজে হ্যান্ডেলিং করা। আমি যে কেন জানলাম না, বাচ্চা কেন আমার জানাইল না? আপনার জামাই বিদেশ যাবে কয়টা মাত্র টাকায়, এই টাকা তো দেওয়ার দায়িত্ব আমার। আমার কি টাকা পয়সার অভাব? মেজাজ তেমন খারাপ হইতাছে। যাইবার হইছে ভাবি। ভাবি ভাড়ালে আপনি কোনো টেনশন করবেন না। ভাড়ালে আপনি কোনো প্রকার টেনশন করবেন না। আপনার ভাড়া মাসে 15,000 টাকা, তো আপনি প্রতি মাসে 5,000 টাকা করে কিস্তিতে সুদ করে দিবেন। জি 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 ভাইয়া, অনেক ভালো হলো, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, চা না কফি? না ভাবি, আমি মাত্র রিলিজন দিকে খাই আসছি, তবে খাবো ভাবি। অনেক প্রস্তুতি নিয়ে, অনেক সময় নিয়ে খাবো। কি চা? ও হ্যাঁ, চা। আপনি যখন বসে তখনই চা খেতে আসবেন, কোনো সমস্যা নেই। চলেন। হ্যাঁ ধন্যবাদ ভাবি। ও ভাবি, আরেকটা কথা, মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, মালয়েশিয়ান। আর একটা বিরাট শপিং মল আছে। আচ্ছা আচ্ছা। আপনার হাজব্যান্ডের ওইখানে থাকা খাওয়া বা বেতনের যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলবেন, কোনো দ্বিধা করবেন না। আমি আমার দোস্তরে বলে দিলে ওখানে চাকরি রেডি, ভালো বেতন দিবে, ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে। খুবই ভালো, এটা হলে তো অনেক ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাবি আপনার জন্য যদি আমি কিছু করতে পারি আমার খুব ভালো লাগবে ভাবি। ও আমার পুষি 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 আসসালামু আলাইকুম। হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও স্যার, আপনি কি চলে যাচ্ছেন? জানো তো অবশ্যই, কিন্তু কেমনে যে জানো হেরে তো বুঝতেছি না। স্যার বসে। স্যার একটু চা খাবেন? চা এনে দেবো? চা খাওয়াবি? খাওয়া। চলে আর যেতে যা চলে। স্যার কখন আসছেন? কেমন লাগে? চল। কই যাবো স্যার? চল আমার লগে। বসে। রবিক, জি স্যার। আজকে মাসের কয় তারিখ? স্যার 15 তারিখ। হ্যালো, ডলারে তোর বেতন দিলাম, এই মুহূর্তে থেকে তোর চাকরি নট। স্যার আমার চাকরি নোট মানে স্যার আমি কি করি স্যার? আমার অপরাধটা কি স্যার? তুই কি করছ? এটা আমার দিকে এইতাছ? জেন্টেলম্যান একটা মহিলা, উচ্চ বংশীয় সুশ্রী সুন্দর একটা মহিলা, আমার পায়েল ভাবি, তাই না? তুই এসব কি কথা বলছ? তুই বলছ এই মাসের মধ্যে যদি ভাবি ভাড়া না দেয়, ভাবির চুলের মুঠি ধরে টাইন না হিসলা বাড়িতে বাইক করে দিবি, বলছ না? এই কথা তুই বলতে পারস? আরে এই কথা তো স্যারে আমারে কইছে। রবিক, ওই 3 তেলার মহিলার তো ভাড়া নিয়েছিলি? না স্যার এখনো পাইনি। কেন? স্যার হের জামাইয়ের চাকরি নাই, খুব ক্রাইসিসের ভিতর আছে। কইছে যে হের জামাই যদি মালয়েশিয়া যাইতে পারে তাহলে বাকি টাকা সব শোধ করে দিব আমাকে। ওর জামাই মালয়েশিয়াতে যাইবো না জাহান্নামে যাইবো সেটা তো আমার দেখার বিষয় না। তুই আগামী সপ্তাহের মধ্যে পুরা 3 মাসের ভাড়া ওই মহিলার তুলবি, আর যদি না দেয় চুলের মুঠি ধরে হ্যাঁচড়া বাড়িতে বাইক করে দিবি, আর মাল সামানা যা আছে সব বিক্রি করে আমার টাকা নিবি। বুঝছো কি কইছি? ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার কথা মতো নেব। না ভাই, হ্যার কথা আমি মাইনে নেই, নাহলে পরে আমার চাকরিটা টানাটানি হয়ে যাবো। হ্যালো, তোর বেতন লো, তুই বাড়িতে বাইরা, তোর চাকরি নট। স্যার আমার যদি চাকরি নোট করে দেন স্যার, আগামী শীতে আমার বিয়া করতে পারবো না স্যার, মাফ করে দেন স্যার। কোনো কিছু করে লাভ নেই,
তুই যে অপরাধ করছত, ভাবিরে যে তুই যে অপমান করছত, আমার কলিজা ভাইটটা গেতাছে গা। তোর চাকরি এই বাড়িতে থাকবো না আর। তুই যা তোর বেতন টাকা স্যার আমরা ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে কোনো মাপ না আইছি বাইরাতে বাইরা। ঠিক আছে গরিব মানুষ মাপ চেয়েছে, মাপ করে দেন। আর চাকরি চলে গেলে খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যাবে, ভুল করে ফেলছে। এই যে ভাবি দিলেন তো আপনি প্যাঁচ লাগায়। আপনি একটা কথা বললে তো আমি না করতে পারি না। ওই তোর পারিবারিক শিক্ষা কি, তোর পরিবার কি তোর কোনো শিক্ষা দেয় নাই? এরকম একটা মহিলার ব্যাপারে তুই এইভাবে কথা বলতে পারস? আমার কাছে মাপ চা লাভ নাই, তুই পায়েল বাবের কাছে মাপ চা। ভাবি সরি। সরি? এভাবে মাপ চায়? পায়ে ধরে মাপ চা। ভাবি মাফ করে দাও। এইভাবে পায়েদের মাপ চায়? পায়েদের মাপ কিভাবে চাইতে সেটা জানোস না? সরান্তে আমি দেখাই কেমন মাপ চায়। কিভাবে পায়েদের মাপ চাইতে হয় শিখ। কলমি দেখা আমি হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট, হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট। ভাবি বলে গেছে ভাবি মাফ করে দেন ভাবি। ভাই ঠিক আছে আর ধরতে হবে না ভাই। ওঠেন ভাই, আপনি ওঠেন না। সোনা রঙ্গে সোনা দিয়া ভৈরা দিব আজকাল। এই যে একবার চাইয়া দেখো তুমি, ভাবি রাখ, হাত রাখবো না। তোমার একবার তোর মাপ আমি চাই লইছি। দেখা তুই যা, তোমায় তুই যা। হয়ে যাই গুড ভাবি আপনি বয় বসেন। থেকে ব্যাড। ও আমার পুষি ভাবি পুষি আপনি পুষি বসেন। পুষি ক্যাট, হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি ভাবি আমি খুবই দুঃখিত ভাবি, খুবই লজ্জিত। ওর হয়ে আমি আপনার কাছে মাপ চেয়ে দিছি, আপনি আমায় মাফ করে দেন। আসলে ভাবি ভুলটা তো আমারই হয়েছে ভাবি, এই খোঁজ খবর তো আমার নেওয়ার দায়িত্ব ছিল। ঠিক আছে ভাই, ছোট্ট বিষয় নিয়ে এত মাপ চাওয়ার কিছু না। না ছোট বিষয় না ভাবি, অনেক বড় বিষয়। আপনার চুলে ধুইরা টাইম না বাসার থেকে বাই করে দিব, এটা ছোট বিষয়। আমি খুবই কষ্ট পাইছি ভাবি, আপনি মাফ করে দিয়েছেন বলে। জি মাপ করে দিয়েছি, ও ভুল করে বলে ফেলছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, মাপ করে দিয়েছি ভাই। আনন্দ পাচ্ছি। সমাজে কত ভালো চাওয়া, এটা তো ওরা বুঝে না। তাহলে ভাবি আমি আসি। জি ভাই, গুড বয় থেকে চলেন। ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট, ও ভাবি আপনি আমার নাম্বারটা রাখেন। ও আমার পুষি 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 জি পুষি বলেন। ভাবি এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। আপনি আমাকে মিস কল দেন, আমিও সেভ করে রাখি। আর এখন থেকে ভাবি আপনার বাসায় যে কোনো ধরনের সমস্যা আপনি আমাকে ফোন দিবেন। এই ধরেন চুলায় গ্যাস কমাইতেছে, পানিতে গন্ধ, কমোডার ফ্লাশ ঠিক মতো কাজ করতেছে না, কিচেনের অ্যাডজাস্ট ফ্যান নষ্ট, ঘরে তেলা পোকা মাকড়সা যা কিছু ঘটুক আপনি আমাকে জানাই দিন ভাবি। আমি যে কয়দিন আছি দেশে আছি, সেই কয়দিন আমি আপনার সেবায় নিয়ে যেতে থাকতে চাই। ওর ভিক্ষারে কিছু বলার দরকার নেই, আমি আপনার জন্য আসছি ভাবি। জি ভাইয়া। আসি ভাবি। হ্যাঁ জি ভাইয়া, চা খাবেন না? না ভাবি এখন না, আপনাকে আমি বলছি না প্রস্তুতি নিয়া সময় নিয়া ধৈর্য ধইরা খাবো। পাইলাম আর খাইলাম এরকম আমি না, এটা আমার পরিবার আমার শিখেছে, এটা আমার পারিবারিক শিক্ষা ভাবি। ও আমার জি পুষি ভাইয়া, ঠিক পুষি আছে। পুষি জি পুষি আল্লাহ ক্যাট, হাফেজ। হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার স্যার, আপনার পুষি চা। পুষি 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 ক্যাট। চান্স বেটা ঠান্ডা গেছে গা। চা কত জানছ? 10 টাকা স্যার। তলে দিছি $10, 10 টাকা দিয়ে চান্স। ডলার দে, ডলার দে। তোর পারিবারিক শিক্ষা কি এটা বোঝার জন্য আমি তোর ডলার দিয়ে আনতে বানাইছি। অনেস্ট থাক, অনেস্ট থাকবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্ট থাকবি, অনেক উপর উঠতে পারবি। আমি তো কানাডা গেছি, তুই এরপরও যেতে পারবি। রফিক ওই মহিলারা আমার ভাই ডাকছে, মানবিক একটা বিষয় আছে না, এই মহিলার ব্যাপারে তুই রুলসটা একটু শিথিল কর।
কিন্তু বাকি ভাড়াটার ব্যাপারে রুলস কিন্তু রুলস 100% ফলো করবি। 10 তারিখের মধ্যে আমি ভাড়া চাই। কেমনে উড়াবি, কি করে উড়াবি, এটা তোর ব্যাপার, নাহলে কিন্তু তোর চাকরি নট। এই ড্রাইভার ডাক দে। জি স্যার। হ্যালো ভেগে দিগা এই যে চল লুটতে গেছে গা, ওই রং উঠতে গেছে গা। হ্যাঁ কি অবস্থা, এই যে এ দেখ বুড়া, কত বড় বুড়া। এই তোরা আমি রাখছি কেন? তোরা তো আমি রাখছি যে এই ফ্ল্যাট আমার ভাড়াটিয়ারা যাতে কোনো ধরনের সমস্যা না হয় সবকিছু তুই দেখাশোনা করবি, যা কিছু করা লাগে তুই করবি, আমার কিচ্ছু করার দরকার নাই, তুই কইরা খালি আমার বিল দিবি। দাঁড়া, এই ডলারগুলো রাখ। তুই আগামী 1 সপ্তাহের মধ্যে ভাবির এই ফ্ল্যাট পুরা ধুইয়া মুচ্ছা রং টঙ্কিরা ঝকঝকে তকতকে বানা ভালাবি, যা। আরে ভাই কি দরকার ছিল, আমরা যখন উঠেছি তখনই তো ফ্ল্যাটটা সুন্দর করে রং করে দিয়েছি। বেশি দিন হয়নি তো, এই যে 6 মাস হলো উঠেছি, এখনো তো মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে। আর দরকার নেই ভাইয়া এখন। না ভাবি, দরকার আছে। আপনি যেরকম সুন্দরী ঝকঝকে তকতকে, আমি চাই আপনার ফ্ল্যাটটাও এরকম ঝকঝকে তকতকে থাকবো। খরা বিষয় কে বেটা যাস্তাম ভাবি, আসেন ভাবি। আজকে আমি ফুল প্রস্তুতি নিয়ে সময় নিয়ে আসছি, খাবো। কি খাবে? চা ভাবি, চা। আপনার হাতের একটা চা না খেয়ে তুমি কানাডা যেতে পারি না। ও হ্যাঁ হ্যাঁ, চা। আপনি বসেন, তাহলে আমি চা নিয়ে আসি। আচ্ছা, চাতে কি চিনি বেশি হবে না কম হবে? মানে চিনি দিয়ে খান তো চা। চিনি বাড়ালেন ভাবি, চিনি বাড়ালে মিষ্টি হবে। আপনার মিষ্টি, চাও মিষ্টি, সেরকম একটা ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। তোমার ঝিলমিল করে লাইটস দেখা আমি হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট। সর্বনাশ ভাবি, এটা কি চা না অন্য কিছু? আমার কাছে তো অমৃত মনে হইতেছে ভাবি। ভাবি এক কাজ করে না, আপনি আমার সাথে কানাডায় চলেন। কানাডার টরন্টোতে আপনার একটা টিউ স্টল দিয়ে দেবো। ভিসার টাকা, টিউ স্টলের টাকা যা লাগে সব আমি দেবো, দুজনে পার্টনার। একবার চাইয়া ভাইয়া আপনি না খুব মজা করে কথা বলেন, খুব ভাল লাগে। আচ্ছা ভাইয়া, আপনি যে কানাডা থেকে আসেন একাই আসছেন, ভাবি আসেন সাথে? সরি ভাবি, আমার এই জীবনটা ছোট গল্প না ভাবি, একটা বড় উপন্যাস। আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি? না কষ্ট না ভাবি, আমার এই কষ্টের কথা তো কার বলতে পারি না। আপনি জিজ্ঞেস করছেন ভাবি, আপনার কাছে যদি 3 মিনিটের সময় থাকে, আমার জীবনের উপন্যাসটা আমি 3 মিনিট আপনার বইলা হলাম। জি জি, বলেন না বলেন না। 3 মিনিট, আপনাকে 5 মিনিট দিলাম, বলেন আপনি। ভাবি, আমার জীবনটা খুবই দুঃখের। আজ থেকে 25 বছর আগে আমি কানাডায় গেছি। আমার বউরা, আমার কলিজার টুকরা, আমার পারবেন একটা, তার গয়নাগাটি বেচ্চা, বাপের বাড়ির জমি বেচ্চা আমার কানাডায় পাঠাইছে। কানাডায় এসে আমি ভাবি অনেক কষ্ট করছি। রাস্তাঘাট ঝাড়ু দিছি, রেস্টুরেন্টে থালা বাসন মাজছি, অনেক কষ্ট করছি ভাবি, অনেক কষ্ট। 15 বছর কষ্ট করার পরে একটা জায়গায় আসছি। আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, শপিং মল হয়েছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু ভাবি, গ্রামে যে একটা বউ আছে আমার কলেজের টুকরা বউ পারবেন একটা, কাজের চাপে তার দিকে আমরা অত খেয়াল রাখতে পারি নাই। ও মাঝে মধ্যে ফোনে আমার কইতো শরীরটাকে এরকম জ্বর লাগে, আমি অতটা গুরুত্ব দিতাম না।
পরে একদিন ওরে কানাডা নিয়ে আসলাম। আসার পর ওর শরীরে জ্বর যায় না, জ্বর নামে না। নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার টেস্ট দিল। টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার কইল যে ওনার তো ক্যান্সার হয়েছে। কোনো ক্যান্সার ক্যান্সার সমস্যা কি? ওষুধ খাওয়ামো, বউ ভালো হয়ে যাব, আমার পারবিন ভালো হয়ে যাব। ডাক্তার কইল যে ওনার ক্যান্সার লাস্ট স্টেজ, ভালো হওয়ার সম্ভাবনা নাই। ওষুধ খেলে 3 মাস বাঁচবে, না খেলে হয়তো 6 মাস বাঁচবে। ভাবি, এই কথা শোনার পর আমি কি আর দুনিয়ায় থাকি? আমার এই বাড়ি গাড়ি রেস্টুরেন্ট টাকা পয়সা এগুলাতে আমি কি করবো? আমার বউ যদি না থাকে, এটা আমি মাইনে নিতে পারি না। আমি কানাডার সবচেয়ে বড় বড় হাসপাতাল, সবচেয়ে বড় বড় ডাক্তারের কাছে গেছি, গিয়ে হাত জোর করে কইছি, ডাক্তার সাহেব আমার যা কিছু আছে সব কিছু আমি বেঁচে হলাম, সব কিছু আমার বউর চিকিৎসায় খরচ করবো, তারপরে আমার বউটারে বাঁচা। আমি বউ সারা দুনিয়া আমি কিচ্ছু চাই না, আমার পারবিন ডাক্তার ছাড়া আমি কিচ্ছু চাই না। কিন্তু ভাবি, বউটারে বাঁচাইতে পারলাম না। আমার বউটা আমার সাইডে চলে গেছে। আমার পারবিন একটা আর আমার জীবন আর নাই। 8টা বছর ভাবি পারবিন ছাড়া আমার জীবন চলতেছে। পারবিনের স্মৃতি নিয়ে বাচ্চা আসছি। তারপর ভাইয়া বিয়ে করেননি? না ভাবি, পারবিনের স্মৃতি আমার জীবনে যতদিন আছে ততদিন আমি বিয়ে করতে পারব না। ভাবি, কানাডায় কত সুন্দর সুন্দর মেয়ে, মিল্কি কালারের মেয়ে। হ্যাঁ, কোনোদিন তাদের দিকে তাকাই নাই। কেমনে তাকাবো? আমার অন্তর জুড়ে তো আমার পারবেন একটার। হ্যাঁ, মাঝে মধ্যে পুরুষত্ব জায়গা উঠে, কিন্তু কখনো লুচ্চামির খেয়াল আসে নাই। পারিবারিক শিক্ষা, লুচ্চামি করতে পারি না। ঠিক আছে ভাবি, আপনার বিরক্ত করলাম, যাই, ভালো লাগতেছে না। না 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 ভাই, কিসে বিরক্ত? আরেকদিন আসুনি ভাবি। জি জি। সালাম ভাবি। আহারে, লোকটা পুরনো কথা মনে করে কষ্ট দিয়ে ফেলছে, ভীষণ কষ্ট হয়েছে। রবিক, রবিক স্যার, দে কি দিন তোরা যে ডলারগুলো দিলাম, ডলারগুলো দে। স্যার, ডলারগুলো আপনারা পাইলভাবে সামনে দিলেন যে এয়ারফ্লাইটে কাম করামু, হেলে তো ডলারগুলো দিলেন। আমি তোরা ডলার দিছি কাম করানোর লিগে, কাম আমি করামো না, ডলার দিই। স্যার, আপনি বুঝতেছেন না, আমি যদি এয়ারফ্লাইটে যে কাজ না করাই, পরে তো আমি একটা বিপদে ফাইছি মুগা। সেইটা তোর ব্যাপার, তুই আমার কি হস? ম্যানেজার, তোর কাম এলো ম্যানেজ করা। এইসব তুই ম্যানেজ না করতে বললে তোর তো কোনো যোগ্যতা নেই কাজ করার। দে ডলার দে, আমি কাম করাবো না। আমি যদি কাম না করে পরে তো পাইল ভাবে আপনার কাছে বিচার দিব, পরে তো আমার চাকরিটা টানাটানি হয়ে যাবো গা। আরে বেটা, আমি আগামী সপ্তাহে কানাডা চলে গেতাছি গা, ভাবির জিমনে পারসমিনে বুঝাবি, কাম আমি করামো না। আর একটা কথা হন, আগে মাস হতে 4 মাস হবো না, পায়েল বাবির থেকে 4 মাসের টাকা গুন্না গুন্না নিবি, কিস্তি বেরো দিব, 1 টাকা কম দিব, নিবি না। একটা চুলের মুঠ পিতরা ভাই করে দিবি, না দিলে ডলার দে। স্যার, আমি তো বিপদে পড়ে যাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি দেখাবো ভাইয়া? বসেন। ভাই, আমি একটা শাড়ির জন্য আসছিলাম, মানে চকচকা, মানে একটু সুন্দর দেখে একটা শাড়ি দেখান না আপনি। ভাবির জন্য নেবেন নাকি গিফটের জন্য? ভাবি, ভাবি। আচ্ছা, ভালো দেখে তুমি তো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই দেখেন ভাই, এই শাড়িটা দেখাই, অনেক সুন্দর, একদম ইউনিক, খুবই ভালো শাড়ি এটা আপনার। তো আমি ডিসপ্লে করে দেখাই। এই প্রোডাক্টটা কালকে আসছে, আপনার গতকালকে আপনার প্রথম দেখাইলাম, একদম দেখার মতো শাড়ি আপনার। ভাই বসেন। বলেন ভাইয়া, কি বলবেন? ভাই দাম থেকে এরকম ভাই
এটা আপনার 14,500 টাকা ভাইয়া। কি কম ভাই, 14,500? না ভাই, আমি চাইছিলাম 1,000-1,500 টাকার মধ্যে একটা দামি চকচকে আর কি। ওরে ভাই, আপনি 1-1,500 টাকার মধ্যে শাড়ি নেবেন, এই শাড়ি তো এক ধোয়াতে একদম পানির সাথে মিশা যাইব, কালার আপনি আর খুঁজে পাবেন না দাদা ভাই। আরে ভাই, এক দেওয়ার পরে এই শাড়ি আমার দরকার না ভাই, এক দেওয়া বন্ধ থাকলে চলবো। আপনি ভাই একটা বাই করুন তো 1,500 টাকার মধ্যে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখাচ্ছি, আমি আরেকটা শাড়ি দেখাই আপনাকে আমি। আচ্ছা ভাই, যেহেতু আপনি ওগুলো আমি দিতে পারতেছি না, ঠিক আছে, তাহলে আরেকটা শাড়ি আছে, এটা একজনে নিয়ে একটু ইউজ করছিল, ম্যানুফ্যাকচারে ফল্ট আছে একটু, ওই ফল্টের জন্য আপনি যদি নেন এইটা আমি আপনাকে 1,500 টাকা পে করতে পারি যদি নেন। এটা শাড়িটা খুব সুন্দর, ভালো শাড়ি, আপনার খুবই ভালো, একদম কোয়ালিটি সম্পন্ন শাড়ি। আরে ভাই, এইটা তো ঠিক আছে, আমি তো এটাই খুঁজতেছিলাম ভাই। হ্যাঁ, তাহলে আপনি এটা নেন, এটা আমি আপনাকে এইটা ঠিক আছে ভাই, পে করি ভাই। ও শাড়ি এটা একটু ভালো গর্জিয়াস একটা প্যাকেটে দিন ভাই। 1,500 টাকা ভাই শাড়ি, আপনাকে ভালো বক্সে কি দিব ভাইয়া? নর্মাল একটা ব্যাগে ভরে দেই ভাইয়া। ভাই একজনকে গিফট দিব, বাজেটের সমস্যা তো ভাই, আপনার আমি বক্স বাবদ 100 টাকা বাড়ায় দিই। না 100 টাকা না, তাহলে আপনার কাছে আর 100 টাকা বাড়িয়ে দেন, জানো আমি আপনাকে সুন্দর একটা ভালো একটা বক্স করে দিচ্ছি, একদম আপনার গ্লাস বক্স, যেটা আপনার একটা বিয়ের শাড়ি আপনার 15 থেকে 20,000 টাকার বক্সে, ওইটা আমি করে দিচ্ছি ভাইয়া। ঠিক আছে? ঠিক আছে ভাই, দিলাম ভাই, দিলাম। এই যে ভাই 1,000, এই যে ভাই 1,500, 1,600, ভাই 500 টাকা কম দিলাম ভাই। ভাই 50 টাকা কম দিচ্ছেন কেন? দাদা এত 1700 টাকা বললেন, রাখেন, আসুননি ভাই, 50 টাকা দেন। না ভাই, রাখেন না দাদা ভাই 50 টাকা দিচ্ছি, যাওয়া আর ভাড়া লাগবে। আমি গোল্ডেন বক্স করে দিলাম ভাই। ও আমার পুষি 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 ক্যাট, হয়ে যাই গুড বয় থেকে বেটা। ও আমার পুষি 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 ক্যাট। এটা আবার কি? একটা গিফট ভাবি, ভাবি আপনাদের বিরক্ত করার জন্য আবার আসছি, খুবই দুঃখিত। না না, কি বলছেন, বিরক্ত কেন? আমি আগামী মাসে আবার কানাডা চলে যেতেছি, ভাবলাম কবে না আবার কবে দেখা হয়, আপনার সাথে আমার পরিচয় হয়েছে, একটা সুসম্পর্ক হয়েছে, আপনাকে একটা গিফট দেওয়া উচিত। তাই ভাবি অনেক দোকান খুঁজা পছন্দ করে আমি একটা শাড়ি আনছি আপনাকে গিফট দেওয়ার জন্য। আরে ভাই, কি দরকার ছিল? আমার কোনো গিফট লাগবে না। না না ভাবি, না বলতে পারবেন না, আমি খুব কষ্ট পাবো। তাছাড়া ভাবি, আমার পারিবারিক শিক্ষা, কারোর সাথে সম্পর্ক হইলে, সম্পর্ক আগায় নিতে হইলে তাকে গিফট দিতে হয়। এমনি আমি অনেক দেরি করে ফেলছি, আর দেরি করতে পারবো না। প্লিজ ভাবি, প্লিজ প্লিজ গিফটটা নেন প্লিজ। কি যে করেন না ভাইয়া, কি কি দরকার ছিল ভাই এই গিফটের? এটা না হলে হতো। ভাবি, আমি আরেকটা কথা বলতে চাইছিলাম, যদি আপনি আমার সাহস দেন আর কি। জি ভাইয়া, বলুন না। সাহস তো এখনো পাইতেছি না। বলুন না প্লিজ, কোনো সমস্যা নেই, বলেন। ভাবি, আমার বউ মরহুম পারভিন আক্তার দেখতে পাবে অনেকটা আপনার মতো। তাই? জি ভাবি। আচ্ছা, কি বলুন ভাবি, প্রথম যেদিন আপনাকে দরজার সামনে দেখছি, দেখে তো আমি অবাক। কি ব্যাপার, একটা মানুষের সাথে আরেকটার মানুষের এত মিল, সেই চেহারা, সেই গায়ের রং, সেই হাইট, সেই লক্ষ্মী, সেই সুন্দর। আমি তো ভাবি মনে করছি আমার বউ পারভিন আক্তার আমার সামনে দাঁড়ায় আছে। তাই ভাবি বলতেছিলাম কি, শাড়িটা যদি কষ্ট করে একটু পরে আমার সামনে আইতেন, আমার খুব ভালো লাগতো, আমার খুব আনন্দ লাগতো। ঠিক আছে, সমস্যা নাই, আমি একদিন পরে আপনাকে দেখাবো, কোনো সমস্যা নাই। না বাবা, না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট ভাবি, আপনি শাড়ি আজকেই পরেন, আমার মনটা চাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, তাহলে আমি পরে আসতেছি। কি স্মৃতি তোমার আইস, ঝিলমিল করে লাইটস। কি স্মৃতি তোমার আইস, ঝিলমিল করে লাইটস। দেখা আমি হয়ে যাই ইকবাল ভাই? গুড
বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট, হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট। পারবেন তুমি, পারবেন তুমি আমার রেখে কই গেছিলে? পারবেন তুমি জানো না পারবেন, তোমার ছাড়া আমার জীবন অন্ধকার, তোমার ছাড়া আমার জীবনের কোনো দাম নাই। তুমি আমার ছাড়া কই গেছিলা? পারবেন কতদিন তোমারে দেখে না? পারবেন মাঝে মাঝে মনে করছে নিজের জীবন নিজে দিয়ে দেই দেন, এই কারণ আমার বিশ্বাস ছিল আমার পারবেন আমার কাছে আসবো। পারবেন ও আমার পুষি 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 ক্যাট, তুমি কথা দাও, তুমি আমার হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। আমি পারবেন না, আমি পায়েল। পুষি 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 ক্যাট। আমি পায়েল ভাবি। সরি ভাবি, সরি। আমি পারবিন মনে করে পায়েল ভাবি রে। ভাবি ভাবি আসলে হয়েছে কি, আমার হ্যালোসিনের মধ্যে পড়ে গেছিল আমার কে। কি হ্যালোসিয়েশন মানে? ও আচ্ছা, হ্যালোসিয়েশন। জি ভাবি, ওইটাই ভাবি। বুঝেনি তো, বোরে অত্যাধিক ভালোবাসি তো, দিল থেকে চোখ থেকে মন থেকে বোর ছবি যায় না। ঠিক 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 আছে, কোনো সমস্যা নেই ভাই। না ভাবি, না এরম ভাবি প্লিজ ভাবি, আমি খুবই লজ্জিত ভাবি, আমি খুবই দুঃখিত, আপনি কিছু মনে করেন না ভাই, প্লিজ প্লিজ ভাবি। ঠিক আছে তো। লোকটা আসলেই সরল সোজা, তবে এতটুকু বোঝা যাচ্ছে সে বউকে অনেক ভালোবাসত। ও রবিক, রবিক, এই আমি আইলে তোরা টাকাটা কি করতে, তুই থাকস কই? স্যার এই গেটের সামনে আছে। হন, তুই যে বাড়ি ভাড়া তুললে আমার অ্যাকাউন্টে দেস, অনেক টাকা তো কম দেস, কারণটা কি? স্যার ওই যে বিভিন্ন ফ্ল্যাটের কত কিছু নষ্ট হয়ে যায় না, এইগুলো ঠিক করার লেগে তো এই টাকাটা খরচ করি। না, এখান থেকে তো পারবি না এটা। আমি বাড়ির কোনো কিছু ঠিকঠাক করাবো না। আমি যখন ফ্ল্যাট ভাড়া দিয়ে ভাড়া দিছি তখন সব ঠিকঠাক দিছি না, এখন থেকে যা নষ্ট হইব সব ঠিকঠাক করবো ভাড়াটিয়ারা। আমি কোনো দায় দায়িত্ব নেবো না, প্রতি মাসে ফুল টাকা আমার অ্যাকাউন্টে জমা দিবি। স্যার আপনাদের বুঝতেছেন না, এরকম যদি না করি পরে তো আমি বিপদে বিপদে পড়ে যাবো গা। কিসের বিপদ? কিসের বিপদ? যেসব বারেরটা কথা না শুনবো গাড়ে দৌড়া বাসার থেকে বাইক করে দিবি, এইসব বারেরটা আমার দরকার নাই। কিন্তু স্যার তারপরে তো এটা আপনার একটা দায়িত্বের ভিতরে পড়ে না। বেশি কথা কইস না, তুই ধাক্কা দিয়ে বাইক করতে পারবি নি হেডা ক, আর না পারলে আমারে কইস, আমি তোর গাড় ধরে বাইক করে দিব। সরি ভাবি, আবার বিরক্ত করতে আসলাম। ওই আমার মোবাইলটা পাইতেছি না, মনে হয় আপনার বাসা রেখে। হ্যাঁ, এই যে আপনার মোবাইল, আমি আপনার মোবাইল দিয়ে আসতেই যাচ্ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাবি। ভাবি ওই আমি মনে হয় কানাডা যাব না। কানাডায় যাচ্ছেন না মানে? কেন? সিদ্ধান্ত নিয়েছি, আপনার পাশে যে ফ্ল্যাটটা আছে না, এটা খালি করে এখানেই থাকবো। কি বলছেন ইকবাল ভাই? আপনার কানাডায় এত বড় বিজনেস, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু রেখে আপনি আমার পার্সোনাল ফ্ল্যাটে থাকবেন মানে? কি বলতেছেন আপনি? না ভাবি, ঠিকই বলছেন, কানাডা আমার সব আছে, বাড়ি গাড়ি, রেস্টুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর সব আছে, কিন্তু ভালোবাসা, আমার ভালোবাসা তো কানাডায় নাই ভাবি। ভালোবাসা? ভালোবাসা কোথায় আপনার? ভাবি আমার ভালোবাসা আপনি। কি বলতেছেন ইকবাল ভাই আপনি? আমি আপনার ভালোবাসা কি করে হলাম? ভাবি আপনি আগের বিষয়টা শুনেন ভাবি। ভাবি আমি আপনার থেকে হোটেলে যাবো, যাইতে পারি না, যাইতে ইচ্ছা করে না ভাবি। ইচ্ছা করে সারাটা দিন রাত আপনার সাথে কাটাই। পারবেন মারা গেছে, আমার মনে হয়েছে আমিও মারা গেছি। আপনাকে দেখার পর আমি আবার জীবন ফিরে পাইছি। আমি মনে হয়েছে আমি আমার জীবন তো আপনারা রেখে আমি আবার কানাডায় যাবো, আমি তো ভাবি আবার মারা যাবো। ভাবি আপনি বলেন, একটা মানুষে এক জীবনে কতবার মরে? ইকবাল ভাই আপনি ছোট মানুষের মতো কি বলতেছেন? এসব কথা বলতে নাই। আর প্লিজ আপনি আমাকে এই ধরনের কথা বলেন না। না ভাবি, আপনার কথা ঠিক আছে, আপনার রাইট। আমি ভাবি আমার মনের কথাটা বলছি, আমার স্বপ্নের কথাটা বলছি, মানা না মানা সেটা তো আপনার বিষয়।
ভাবি আপনি আমার সাথে একটু অভিনয় করেন ভাবি, ভালোবাসার অভিনয়। অসম্ভব, এইসব অভিনয় আমি করতে পারবো না। তাছাড়া আপনি তো জানেন আমার হাজবেন্ড আছে, আমি হাজবেন্ড রেখে আপনার সাথে ভালোবাসা অভিনয় করবে? কি বলতেছেন এগুলা? না না না, আমি এগুলো পারবো না, একদমই পারবো না আমি। ভাবি ও আমার পুষি 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 ক্যাট আমি আপনি পায়ে ধরছি ভাবি, ভাবি আপনি রাজি হয়েছেন ভাবি, ভাবি আপনারা তো আমি কইছি ভাবি, আপনারা দেখলে আমার পারবিনের কথা মনে পড়ে, সেই মুখ, সেই নাক, সেই ফিগার। ভাবি ভাবি একবার খালি আমার লগে একটু অভিনয় করেন, পারবেন আমার যেরকম ভালোবাসতো, আমি যেরকম ভালোবাসতাম সেরকম একটু ভালোবাসায় আপনি আমার একটু সময় লেগে দেন ভাবি। আপনাদের ভাবি আমার ক্যানাডা যা সম্পদ আছে সব বিচ্ছে আমি টাকায় নিয়ে আসুন, আপনি আমি ডলারের বিছনায় ঘুম পাড়ামো, পা থেকে মাথা পর্যন্ত আপনার আমি স্বর্ণতে সাজা দেবো ভাবি। ভাবি আপনি রাজি হয়ে যান ভাবি, ভাবি রাজি হলেন বাঁচবো না ভাবি। ভাবি আপনার আর আমার ভালোবাসার মধ্যে জামাই নামক এই দেয়াল টাইনের না আমি ভাঙ্গে সুইটা খার খার বাড়ালাম ভাবি, আপনি রাজি হয়ে যান ভাবি। আপনার স্বামী বিদেশ থেকে বিদেশি থাকুক, পরে দেশে আনার দরকার থেকে দেশে তো আমি আসছি ভাবি, আপনি রাজি হয়ে যান ভাবি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। প্লিজ ওঠেন ওঠেন, এগুলো ওঠেন তো, আপনি উঠে দাঁড়ান, ওঠেন ওঠেন, দেখছি আমি। ভাবি ভাবি আপনার আমি বুঝাইতে পারতাছি না, আমি যে আপনার কত মহব্বত করি, কত ফিল করি ভাবি। প্লিজ ভাবি আপনি রাজি হয়ে যান ভাবি। ইকবাল ভাই, ইকবাল ভাই আপনি কিন্তু দুষ্ট আছেন। দেখলাম আপনার ধৈর্যটা কতটুকু, একদম ধৈর্য নাই, অধৈর্য একটা মানুষ। তার মানে আপনার রাজি, আপনার রাজি, আমার পারবিন রাজি। ভাবি ভাবি ধন্যবাদ, ভাবি ধন্যবাদ। তবে সময় লাগবে, এই 3-4 দিন। কেন ভাবি 4 দিন সময় লাগবে কেন ভাবি? পার্সোনাল সমস্যা। ও বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে ভাবি আমি 4 দিন পরে আসবো। দিনের বেলা আসবো, রাত্রেবেলা আসলে আশেপাশের ভাড়াটি আর আবার মাইন্ড করতে পারে। আপনার যখন খুশি আসেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। সোনা রঙে সোনা দিয়া ভৈরা দিব আজকাল, একবার চাইয়া দেখো তুমি এই যে তোমার ইকবাল, দেখা তোমার হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট। রফিক স্যার, ওই 4 তারিখে আমার ফ্লাইট কনফার্ম হয়েছে, আমি কানাডা চলে যেতেছি। তুই যে পায়ের যে মহিলাটা আছে, আমি যাওয়া মাত্র ভাড়া যদি না দেয় চুলের মূর্তি দেওয়া বাড়িতে বাইকেরা দিবি, মাল সামান আটকায় রাখবি, এই মাল সামানের বেচা আমার ভাড়া আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবি। স্যার আপনি রে কি পাই, বাসা ভাড়া দিতে পারলো না দেখা তো আমি তো চুলের মুঠি ধরে বাসাতে বার করে দিতে লেন। আপনি তখন তো আমার চাকরি মাকরি আউট করে দিতে চাইছিলেন, আপনি তখন কি করলেন, মানবতা দেহা রাখলেন, আবার আপনি আমার কইতাছেন এই কথা। আরে এজ এ গুড বাড়িওয়ালা হিসেবে আমার একটা মানবতা আছে না, আমি মানবতা দেখাইছি। আমি যখন কানাডা চলে যাবো, মানবতা তো আমার সাথে সাথে কানাডা চলে যাবো, তখন তুই তোর ব্যবস্থা নিবি। স্যার আমার মনে হয় কি এই মহিলা বাসা ভাড়া দিতে পারবো না, অনেক ঝামেলা করবো। এক কাজ করি, চুলের মুঠি ধরে বাসাতে বার করে দিই, সালাম মাস্টার আছে না, হ্যাঁ রে বাসা ভাড়া দিই। আরে সালাম, ওনার তো বউ নাই, ব্যাচেলার, ব্যাচেলার ভাড়া আমি দিব না। তুই জামাই বউ, সুন্দর ফ্যামিলি, টিপটপ ফ্যামিলি দেখা ভাড়াটা জোগাড় করবি। মনে কর জামাই বিদেশ থাকে, বিদেশ থাকলে ভালো, না থাকলে মনে কর ঢাকার বাইরে চাকরি করে, এরকম সুস্ত্রী শিক্ষিত সুন্দর মার্জিত মহিলা দিকে ভাড়া দিবি। আর এবার তুই তো হোয়াটসঅ্যাপে ছবি বানাইতে পারোস, ছবি থেকে আমি সার্চ করলাম। ঠিক আছে স্যার, এখন থেকে আমি এটাই করবো। গুড। লাখ কি করবি? তোর বকশিস দিদাছেন একটু পর তারপর লয়ে যাবেন। না নিব না, তোর দিলা রাখ। তাহলে আরেকটা ব্যাপার, এই যে বাঙালির চরিত্র দেখে, তাহলে থাক তুই, আমি রেডি করি সব কিছু, ভালো থাকিস।
আমি 25 বছর ধরে কানাডায় থাকি। আমার বউটা মারা গেছে আজ 8 বছর। আমার বউ, আমার পারভিন আক্তার, আমার কলিজা। বিশ্বাস করবেন না ভাবি, কানাডাতে কত সুন্দর সুন্দর মেয়ে, গায়ের কালার দুধের মতো, পরীর মতো দেখতে। আমি ভাবি কোনোদিনও তাদের দিকে তাকাই নাই। তাকালে আমার খালি পারভিনের কথা মনে পড়ছে। হ্যাঁ পারভিন। কিন্তু ভাবি, আপনাদের দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমার পারভিন আমার কাছে ফেরত এসে, আমার জান আমার কাছে ফেরত এসে। ভাবিকে অনেক ভালোবাসতেন আপনি, তাই না? জি ভাবি, অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আপনাদের দেখার পরে ভাবি, আমার যত পারিবারিক শিক্ষা আছে সব এক মুহূর্তেই হুড়মুড় ভেঙে পড়ে গেছে। কিন্তু ভাবি, আমি আর ভোরে যেরকম ভালোবাসতাম সেরকম ভালোবাসা আমি আপনারও দিব। 8 বছর একসাথে। বুঝছেন ভাবি, আমার চরিত্র এগুলো নাই, কি করুন? আমরা দেখা পারবেন মনে হচ্ছে। আসলে হয়েছে কি ভাবি, আমার পারিবারিক শিক্ষা এরকম না তো, আমার দেহা মনে হইব না ভাবি। আমি পারব না, আমার খালি পারবেনের কথা মনে পড়ে। ভাবি ও আমার পুষি 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 ক্যাট। পারবে না তা তুমি? খুবই লজ্জিত ভাবি, আমি খুবই দুঃখিত। আপনি কিছু মনে করেন না ভাই, প্লিজ প্লিজ ভাবি। ঠিক আছে তো, লোকটা আসলেই সরল সোজা। তবে এতটুকু বোঝা যাচ্ছে সে বউকে অনেক ভালোবাসতো। আর ইকবাল ভাইয়ের ফোন আসতো। পারবি না তোর বউ মানে কি? সে তো বলছে তার বউ মারা গেছে। নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। রিসিভ করি। জি জি, হ্যালো, আমি কে বলছি? আপনি কে? আপনি কি পারবিন আক্তার, মানে ইকবাল ভাইয়ের ওয়াইফ? আপনি কানাডায় আছেন? আপনি বেঁচে আছেন? জানোয়ার, কানাডা থেকে প্রত্যেক 6 মাস পর পর বাংলাদেশ আসোস, বলো যে আমি আত্মীয় স্বজন দেখা করবো। আত্মীয় স্বজন, এই তোর আত্মীয় স্বজন উত্তর দে আমারে। তুই বাংলাদেশ এসে লুচ্চামি করস? আমার অনেকে কইছে যে তোমার জামাই এখানে আসে লুচ্চামি করতে। আমি বিশ্বাস করি নাই, কারণ তোরে ভালোবাসছিলাম। আমি তোরে আমি অন্ধের মতন বিশ্বাস করছি, আর তুই এই প্রতিদান দিলে আমারে। এটা পারবেন একটা আমার পারবিন মরছে। পারবেন, শোনো, আসলে তুমি যা ভাবতেছো এরকম কিছু না। তুমি ভাবির দিকে ভাবি বলুন তো ভাবি। হ্যাঁ, আজকে সবকিছু আমিই ভাবিকে বলবো। এই জন্যই ভাবিকে আমি ডেকেছি। জানেন ভাবি, সে প্রথম দিন যেদিন আমার বাসায় আসছে, আমি তার সাথে খুব রুড ব্যবহার করে ফেলছি, কারণ আমি তাকে চিনতে পারিনি। সে আমাকে পরিচয় দিল সে এই বাড়ির মালিক। তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা তাকানোর ভিতরে তার যে লুচ্চামি ছিল সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পারছি। এতদিন ধরে আমাকে ইনিয়ে বিনিয়ে কত ধরনের কথা বলছে, আমি এটা আপনাকে ভাষায় বলতে পারবো না, আপনি খুবই কষ্ট পাবেন। এইটা নাকি তার পারিবারিক শিক্ষা, তার পরিবার নাকি তাকে এই শিক্ষা দিয়েছে। সে কোথায় কোথায় এই কথাটা বলে। আর একটা কথা ভাবি, আপনি শুনলে খুবই কষ্ট পাবেন, তারপর আমি বলতেছি। এই ভাই, সে বলছে আপনি নাকি 8 বছর আগে মারা গেছেন। আপনার মতো একটা বউ থাকতে সে আপনাকে মেরে ফেলছে। খুবই দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক যে তার মতো একটা বউ থাকতে আপনি তাকে মেরে ফেলছেন শুধু এই লুচ্চামি করার জন্য। আজকে আমি সব কিছুই বলতে বাধ্য, কারণ আমি তাকে ডেকেছি এটার জন্য। হ্যাঁ, আজকে আমিই ক্লিয়ার করব। বলেন আপনি কতটা ভালো মানুষ বলেন। জানেন ভাবি, ছোটবেলা আমার চাচা মেরে কানাডা নিয়ে গেছে। আমি যে সুন্দর না দেখতে, মোটা, আমার একটু হরমোনাল সমস্যার জন্য, এর জন্য না আমার বিয়ে হতো না। আমার চাচা খুব শখ করে ওর সাথে আমার বিয়ে দিচ্ছে। এই ফকিরের বাচ্চা কি করতে জানেন?
এই ফকিনীর বাচ্চা আমার চাচার বাসার কাজের লোক ছিল। আমি দেখতে সুন্দর না, তাই ওর সাথে আমার বিয়ে দিচ্ছে। আমি ওর মতন একটা জানোয়ারে আমি বিয়ে করে কানাডায় নিয়ে গেছি। নিয়ে গাড়ি বাড়ি সব সয় সম্পদ সব দিছি। তারপরে এরকম একটা জানোয়ারে আমি আটকে রাখতে পারি নাই। ওর চরিত্র এত খারাপ, আমি জানলে না বিয়ে করেই থাকতাম। আমি আমার সব কিছুর প্রতিদান তুই এভাবে দিলি। আমার ভালোবাসা পারবি না আমার জীবনটারে তছনছ করছস, তোরে ছাড়ুন বাকছস কখন। আমার ভুল হয়ে গেছে, আপনি মনে চালাইছস, আজকে তোর খবর আছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। পারবি না একটা পারবি না আমার হয়ে গেছে, পায়ে ধরুন পায়ে ভাবি কিছু কর না কেন ভাবি। গুগু দেখছস, গুগুর ফার্ম দেখছ নাই? ও আমার পুষি 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 ক্যাট, হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। ও আমার পুষি 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 ক্যাট। সোনা রঙে সোনা দিয়া ভৈরা দিব আজকাল। একবার চাইয়া দেখো তুমি, এই যে তোমার ইকবাল। দেখা তোমায় হয়ে যাই গুড বয় থেকে ব্যাড। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ভুল করে আমি তো লুচ্চামি করে ফেলাইছি। হ্যাঁ, লুচ্চামি মনে হয় আমি একলা করি, এই দেশ আর কেউ লুচ্চামি করে না। হ্যাঁ, আমার বাড়িতে ভাই করে দিল, আর আমি কই যাবো, কই থাকুম, কি খামু? হ্যাঁ, পারবেন? ও পারবেন ডাক্তার, পারবেন ডাক্তার? আরে আমার এখন কি হইব? হ্যাঁ, লুচ্চামির লেগে আমার এত শাস্তি। কি সুইটি তোমার আইস, ঝিলমিল করে লাইটস।